8ই সেপ্টেম্বর 2025 একটি ডে কেয়ার সেন্টার থেকে একটি সিকিউরিটি ফুটেজ ইন্টারনেটে আপলোড করা হয়। সেই ডে কেয়ার সেন্টারটি একটি মধ্যবয়সী মা এবং তার মেয়ে পরিচালনা করেন। এটি ছিল বাকি সাধারণ ডে কেয়ারের মতো, যেখানে বাবা মা তাদের বাচ্চাদের রেখে দিয়ে কাজে যেতেন আর কাজ শেষে এসে নিয়ে যেতেন। কিন্তু একদিন এই ডে কেয়ার সেন্টারে একটি অদ্ভুত ঘটনা ঘটে, যা তাদের সিকিউরিটি ক্যামেরাতেও ধরা পড়ে। আজকের ভিডিওতে আমরা এটি নিয়েই কথা বলবো। সো ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ আফ্রিক ওয়াইটি। Were you in there? Were you in there? No. Who knocked this over? Who knocked this over? Maybe it was just air. Yeah, what was it done? ভিডিওতে দেখা যায় একজন শিশু হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করে। মনে হচ্ছে সে অনেক ভয়ঙ্কর কিছু দেখেছে এবং সেটি দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছে। কি হয়েছে সেটি দেখার জন্য মেয়েটি যায় এবং জিজ্ঞাসা করে যে আসলে হয়েছেটা কি। পরে সে ওই রুমে চলে যায় আর ঠিক তখনই কোণে রাখা একটা খেলার ঘর নিচ থেকে উল্টে পড়ে। ক্যামেরায় স্পষ্টভাবে দেখা যায় কোনো শিশু সেই ঘরের কাছে ছিল না। সেটি নিচ থেকে পড়ে যায় এবং একটি জোরালো শব্দ হয়। পরে যখন তারা সিকিউরিটি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে, তারা অবাক হয়ে যায়, যার কারণে সেখানকার মালিক পুরো ক্লিপটি ইন্টারনেটে আপলোড করে, যাতে সবাই দেখতে পারে যে তাদের ডে কেয়ার সেন্টারে কি অদ্ভুত ঘটনা ঘটছে। তবে এরপর যা ঘটে তা পুরো আনএক্সপেক্টেড। ভিডিওটি ইন্টারনেটে আপলোড হওয়ার পর কিছু মানুষ ওই ভিডিওতে এমন কিছু লক্ষ্য করে যা আমরা সবাই মিস করেছি। ভিডিওর পিছনে মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় রুমের দরজার উপরে দুটি হাতের মতো কিছু একটা আছে। ভিডিওটি একটু সামনে গেলে দেখা যায় সেই হাতগুলো নিচ থেকে অদৃশ্য হয়ে যায়। দেখে মনে হচ্ছে কেউ দরজার উপরে ঝুলে আছে। আর যখনই বাচ্চাটি চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়, তখনই সেই হাতগুলো ঘরের ভিতরে চলে যায় এবং ক্যামেরার দৃষ্টির বাইরে চলে যায়। সম্ভবত ছেলেটি সেই ভয়ঙ্কর জিনিসটি দেখেছিল এবং সেই অনুযায়ী রিয়াকশন দিয়েছে। এখন ইন্টারনেটে সবাই খুব কৌতূহলী হয়ে পড়ে এবং তারা অনেক প্রশ্ন করতে থাকে সেই ঘর, সেই দরজা, সেই হাত সম্পর্কে। অনেক প্রশ্ন বাড়ার কারণে মালিকের কন্যা একটি আপডেট ভিডিও তৈরি করে, যেখানে সেই ঘরটি কাছ থেকে দেখায়। That was scaring the little kid that my mom was watching. So pretty much the house, and obviously it's pretty hefty, so it really doesn't make any sense that it would just fall on its own like that. This is the room. The crazy thing about this is that there was like markings at the top of the entranceway of like the doorway, and I guess in the video you can see hands gripping onto the doorway. I don't really know what to make of that. I thought at first that it was like bugs or something like that, but it looked almost like two hands like gripping on the top, like leading into this room, just like. But the main thing, and the reason that the little boy was screaming, is actually in here. We have this covered up for a reason. Apparently, the little boy told my mom that
He saw a face in these mirrors. We already found someone who's gonna take him. মালিকের কন্যা বলেন, সেই দিন তারা যখন ছেলেটির কাছে জিজ্ঞেস করছিল যে সে কেন এত ভয় পেয়েছে, ছেলেটি বলেছিল সে ড্রেসিং টেবিলের আয়নায় একটি ভয়ঙ্কর মুখের প্রতিফলন দেখেছে, যার কারণে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। এর জন্য তারা সেই ড্রেসিং টেবিলটি একটি চাদর দিয়ে ঢেকে দেয় এবং কোনো শিশুকেই সেই ঘরে আর প্রবেশ করতে দেয় না। এরপর এক রাতে যখন চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ থাকে, তাদের কন্যা আবার সিকিউরিটি ক্যামেরায় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখে সেই রুমটির দরজাটি নিচ থেকেই নড়ছে। এটা যথেষ্ট একটা ভয়ঙ্কর বিষয়। That's fucking creepy. Do it again. Like, yeah, okay. Do it again. I'll wait. Do it again. Open the gate. পরে মেয়েটি সেই অজানা সত্তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করে এবং তাকে আবার দরজা খোলার নির্দেশ দেয়। আর তখনই ঘটে একটি অদ্ভুত ঘটনা। চাদর দিয়ে ঢাকা আয়নায় কিছু না থাকার পরেও তার ভিতর থেকে কিছু নিচ থেকেই সরতে শুরু করে। কিছুক্ষণ পরে দেখা যায় যেন চাদরের নিচ থেকে একটি হাতের মতো কিছু বের হচ্ছে। এইসব ঘটনা মেয়েটির সামনেই ঘটে। এতে মেয়েটি ভয় পেয়ে যায় আর সেখান থেকে বের হয়ে যায়। আর সেই রাতের পর ওই ঘরটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়। কোনো শিশু বা অন্য কেউ সেই ঘরে প্রবেশ করতে পারে না। সত্যি বলতে গেলে আমার মনে হয় না মালিকরা এই পুরো ঘটনাটি নাটক করছে বা কোনো ভুয়া ভিডিও তৈরি করছে, কারণ এটি তাদের ব্যবসায় প্রভাব পড়তো। কোনো বাবা মা সেখানে তাদের শিশু রেখে যেত না। এছাড়াও এটি শিশুদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। ছোট শিশুরা সেখানে আছে। ভারী খেলার ঘরটি যদি কোনো শিশুর উপর পড়তো তবে কি হতো? একই সঙ্গে এই ধরনের ঘটনা শিশুদেরকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। সেই ভয়ঙ্কর ঘটনা দেখার পর ছেলেটির আজীবন ট্রমা পেতে পারত। তাই আমার সত্যিই মনে হয় চাইল্ড কেয়ার সেন্টারটিতে আসলেই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তোমার কি মনে হয়, এটা কি আসলেই কোনো আনএক্সপ্লেনেবল ইনসিডেন্ট নাকি সাজানো নাটক? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।